আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে নারীদের সহিত কেমন ব্যবহার করা উচিত, ইসলামে নারীদের আহ, সম্মান কতটা দেওয়া হয়েছে সেই বিষয়ে সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলবো এবং কিছু হাদিস পড়ে শোনাবো, মিসকাত শরীফের হাদিস। তো চলুন শুরু করি। হাদিসে যে আপনাদের সামনে সরাসরি হাদিস পড়ে শোনাবো, হাদিসটা শুরু করি। দুনিয়াতে একসময় মেয়ে জাতীয় তথা নারীদের সাথে পশুর ন্যায় ব্যবহার করা হইত। স্ত্রীর ঘরের দাসী বলিয়া গণ্য করা হইত। বাপের স্ত্রী তথা সদাই মাকে অস্থাবর মালের ন্যায় বণ্টন করা হইত। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হইত। ফলে মেয়ে জাতি জীবন ধারণের অপেক্ষা মৃত্যুকে শ্রেয় বলে মনে করত। ঠিক এই সময় কোরআন বজ্র কণ্ঠে ঘোষণা করে দেয়, নারীদের সাথে ন্যায় সঙ্গত ব্যবহার করিবে। বলা হইয়াছে, নারীদের জন্যও অনুরূপ অধিকার রহিয়াছে, যাহা পুরুষদের জন্য নারীদের উপর শরীয়তের বিধান অনুসারে। সূরা বাকারা 228 নম্বর। বিবাহ বন্ধনে থাকাকালে স্ত্রীর খাদ্য, বস্ত্র ও বাসস্থান ইত্যাদি দেওয়া স্বামীর উপর ওয়াজিব। অবশ্য ইহাতে স্বামীর সামর্থ্য ও স্ত্রীর আবশ্যকতা উভয়ের প্রতি লক্ষ্য রাখিতে হইবে। মোট কথা, পত্র অধ্যায়ের সহিহ হাদিসসমূহে নারী পুরুষ প্রত্যেকের পারস্পরিক হক ও অধিকার সম্পর্কে ইসলামী বিধান বর্ণনা করা হইয়াছে। প্রথম পরিচ্ছেদ, 24,091 নম্বর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নারীদের সম্পর্কে তোমরা আমার নিকট হইতে উপদেশ গ্রহণ করো, তাহাদের সহিত সভ্য ব্যবহার করো। তাহাদিগকে পাঁজরের হাড় হইতে সৃষ্টি করা হইয়াছে, আর পাঁজরের হাড়ের মধ্য সর্বাধিক বাঁকা, উপরেরটা। হযরত আদম আলাইহিসসালাম এর এই হাড় হইতে মা হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হইয়াছে। যদি তুমি উক্ত হাড়কে সোজা করিতে চাও, ভাঙিয়া ফেলিবে, আর যদি এমনিতে ফেলিয়া রাখো, তবে সর্বদা উহা বাঁকাই থাকিবে। সুতরাং নারীদের সাথে সভ্য ব্যবহার সম্পর্কে আমার উপদেশ গ্রহণ করো। ব্যাখ্যা। অর্থাৎ নারী জাতি স্বভাব হইল বাঁকা, কথায় কথায় পুরুষদের সাথে আড়ি ধরিয়া বসে, ক্ষুদ্র সামান্য ব্যাপারে চটিয়া যায়। অতএব পুরুষদের হইতে হবে সহনশীল ও ধৈর্যশীল। ইহার মধ্য দিয়া তাহাদের নিকট হইতে কাজ আদায় করিয়া লইতে হইবে। বিস্তারিত বিবরণ সম্মুখের হাদিস বর্ণিত হইয়াছে।